বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে এনটিপিসি পরীক্ষার কথা মাথায় রেখে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের এই সেশনে আজকে আমরা বিগত বছরগুলিতে আসা সিম্পল ইন্টারেস্ট এই চ্যাপ্টারের অঙ্ক দেখে নেব। এর আগের পার্টে 1 থেকে 12 পর্যন্ত প্রশ্নের সমাধান দেওয়া হয়েছিল, সেই সমাধানের ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজকে দ্বিতীয় ও শেষ পার্ট। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, 550টা প্রশ্নের এরিথমেটিক ই বুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। আর যারা চাকরি পরীক্ষার অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ ইংলিশের প্রিপারেশান নিচ্ছ তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। 13 নম্বর প্রশ্নে বলেছে 7,600 টাকা 8% সরল সুদের হারে বিনিয়োগ করা হলো। যদি 5 বছর পর সমস্ত টাকা তুলে নেওয়া হয় এবং মোট টাকার অর্ধেক শেয়ার মার্কেটে খাটানো হয় তবে বাকি টাকার পরিমাণ কত? 7,600 টাকা বিনিয়োগ করছে 8% সরল সুদ, অর্থাৎ প্রতি বছর 8 টাকা করে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে। 8 টাকা করে যদি ইন্টারেস্ট দেওয়া হয় তাহলে 5 বছরে 5 × 40% ইন্টারেস্ট দেওয়া হবে। বোঝা গেছে? তাহলে আমি 7,600 টাকা বিনিয়োগ করেছি, মোট 5 বছরে 5 × 40% ইন্টারেস্ট পেলাম। 40% মানে 40/100, অর্থাৎ এই টাকাটা আমি 5 বছরে ইন্টারেস্ট পেলাম। 76কে 40 দিয়ে গুণ করলে 3040 পাওয়া যাবে। অর্থাৎ আমি 7,600 টাকা রেখেছিলাম, 5 বছরে 3040 টাকা ইন্টারেস্ট পেলাম, তাহলে 5 বছর পর আমি মোট 10,640 টাকা হাতে পাবো। যে টাকাটা পাওয়া গেল তার অর্ধেক শেয়ার মার্কেটে খাটানো হয়েছে এবং বাকি টাকার পরিমাণ কত? অর্ধেক যদি শেয়ার মার্কেটে খাটানো হয় তাহলে বাকি অর্ধেক, যেটা এইখানে চেয়েছে যে বাকি টাকার পরিমাণ কত, তাহলে বাকি অর্ধেক হবে বাকি টাকার পরিমাণ। তাহলে অর্ধেক শেয়ার মার্কেটে খাটিয়েছে, তাহলে বাকি অর্ধেক যেটার পরিমাণ হচ্ছে 10,640 ভাগ 2, অর্থাৎ 5,320 টাকা, এই টাকাটা পড়ে থাকবে, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন, 1,600 টাকা সরল সুদের হারে 6 বছরে 1,840 টাকায় পরিণত হয়। যদি সুদের হার 2% বেশি হতো তবে ওই সময় কত টাকা পাওয়া যেত? দেখো, প্রথমেই যেটা মনে আসে যে 1,600 টাকা 6 বছরে 1,840 টাকায় পরিণত হলে আমি প্রথমে সুদের হারটা বার করে নিই। সুদের হার যেটা হবে তার থেকে 2% আরও বেশি, অর্থাৎ যা সুদের হার হবে তার সঙ্গে 2% যোগ করে এখন সুদের হার হবে ওইটা প্লাস 2%। এবার আবার তোমরা ক্যালকুলেশন করবে 1,600 টাকার 6 বছরে নতুন রেটে কত টাকায় পরিণত হবে। এটা করার দরকার নেই, কেননা 1,600 টাকার 6 বছরে 1,840 টাকা তুমি পাচ্ছ। এরপরে তুমি যখন 2% বেশি ইন্টারেস্ট নিচ্ছ, তার মানে কি আমি 1,840 টাকাটা তো পাবই, উল্টে এই যে 2% করে বেশি নিচ্ছি এই টাকাটাও পাবো, তাই তো? 1,600 টাকা 6 বছরে 1,840 টাকায় পরিণত হলো, মানে আমি 1,840 টাকা তো পাবই। এবার যদি ইন্টারেস্টটা বাড়িয়ে দিই, আমি ইন্টারেস্টটা বছরে 2% করে বাড়িয়েছি, তাহলে 6 বছরে 12% আরও ইন্টারেস্ট আমি পাবো। 1,840 টাকা পাবই, উল্টে 6 বছরে 6 দুগুণে 12% ইন্টারেস্ট আরও পাবো। 1,600 টাকা রেখেছিলে, এর 12% কত টাকা? 1,600 টাকার 12% মানে হচ্ছে 192 টাকা। তাহলে আমি 1,840 টাকা পেয়েছিলাম, আরও অতিরিক্ত 12% অর্থাৎ 192 টাকা আমি বেশি পাবো, অর্থাৎ আমি মোট 2,032 টাকা পাবো, যেটা অপশান নাম্বার 4-এ আছে। পরের প্রশ্ন, 8% সরল সুদের হারে কোনো টাকা 5 ও 6 বছরের ম্যাচুরিটি ভ্যালু যথাক্রমে 1,120 ও 1,184 টাকা, মূল টাকার পরিমাণ কত? কি বলেছে? 6 বছরে ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে 1,184 টাকা এবং 5 বছরে ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে 1,120 টাকা। অর্থাৎ তুমি কোনো একটা টাকা রাখছো, 6 বছর পর সুদ প্লাস আসল মিলিয়ে তুমি 1,184 টাকা পাচ্ছ। আবার 5 বছরে ওই পরিমাণ টাকা প্লাস সুদ মিলে তুমি 1,120 টাকা পাচ্ছ।
আমি যদি এটা বিয়োগ করি তাহলে 1 বছরে আমি যে টাকাটা পাচ্ছি সেটা হবে ইন্টারেস্ট। 1184 থেকে 1120 যদি বাদ দেওয়া যায় 64 টাকা আমি পাচ্ছি প্রতি বছরে। প্রতি বছরে যে টাকাটা পাওয়া যায় সেটাকে বলা হয় ইন্টারেস্ট। তাহলে 1 বছরে আমি 64 টাকা ইন্টারেস্ট পাচ্ছি। 1 বছরে আমি 64 টাকা ইন্টারেস্ট পাচ্ছি, কিন্তু আমি দেখছি সুদের হার 8%। সুদের হার 8% বলতে কি বোঝায়? 8 টাকা যদি আমি সুদ পাই তাহলে প্রিন্সিপাল টাকা হচ্ছে 100। 8% মানে কি? 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা, অর্থাৎ 100 টাকা আমি যদি ব্যাংকে রাখি সুদ পাবো 8 টাকা। তাহলে 8 টাকা ইন্টারেস্ট পেলে আসল টাকা হচ্ছে 100। 1 টাকা ইন্টারেস্ট পেলে আসল টাকা 100/8, কিন্তু আমি ইন্টারেস্ট পেয়েছি 1 বছরে 64 টাকা, তাহলে 64 টাকা ইন্টারেস্ট পেলে আসল টাকার পরিমাণ হবে 100 × 64/8, অর্থাৎ 800 টাকা। তাহলে উত্তর আছে অপশান নাম্বার 2। পরের প্রশ্ন 16 প্রশ্নে বলেছে একটি ব্যাংক 5,500 টাকা বিনিয়োগে 4% সরল সুদ দেয় এবং এর উপরে বিনিয়োগকৃত অর্থের জন্য 6% সরল সুদ দেয়। যদি সমীর 13,250 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করে তবে 2 বছরের শেষে সে কত টাকা সুদ পাবে? দেখো, আমাদের একটা বেসিক সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা রয়েছে 100i = PTR, অথবা ইন্টারেস্ট P × T × R/100। টি সময় বছরে, আর রেট অফ ইন্টারেস্ট পি মূল টাকা, এবং আই মানে হচ্ছে ইন্টারেস্ট বা সুদ। তাহলে 5,500 টাকা 4% সরল সুদ দেবে। 5,500 টাকার উপরে যে টাকাটা হবে সেই টাকাটার জন্য 6% ইন্টারেস্ট দেবে। আমি বলতে পারি 5,500 টাকা 4% ইন্টারেস্ট দিয়েছে। মোট 13,250 টাকার মধ্যে 5,500 টাকা যদি 4% ইন্টারেস্টে পাও, তাহলে বাদবাকি 7,750 টাকা যেটা বাকি থাকবে সেটা 6% ইন্টারেস্ট আমি পাবো। কেন, ওরা বলেছিল 5,500 টাকা পর্যন্ত 4%, এবং তার উপরে যে টাকাটা পাবে তার উপরে 6% ইন্টারেস্ট দেওয়া হবে। এবার আমরা এই ফর্মুলাটাকে বেস করে অঙ্ক করব। প্রথমে মূল টাকা হচ্ছে 5,500, মূল টাকা মানে পি, 5,500 টাকা, টাইম 2 বছর, T2, রেট অফ ইন্টারেস্ট 4/100। এটা হলো 5,500 টাকার ওপর 4 বছরে কত ইন্টারেস্ট পেলাম, প্লাস পরবর্তী প্রিন্সিপাল হচ্ছে 7,750 টাকা। কেন, 5,500 টাকার উপরে কত টাকা খেটেছে সেটা দেখব। 7,750 টাকা খেটেছে সেই 2 বছরের জন্য, কিন্তু এখন রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6/100 যেরকম আছে, অর্থাৎ আমি ইন্টারেস্ট এখান থেকে এই টাকাটা পেলাম, এখান থেকে এই টাকাটা পেলাম। বলেছে মোট সুদ কত, তাহলে এই টাকা প্লাস এই টাকা, এটাই হবে মোট সুদ বা ইন্টারেস্ট। যদি এটা কাটি, 55কে 8 দিয়ে গুণ করলে 440, প্লাস এইটা 7,750 আছে। এখান থেকে 0 কেটেছি, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 দিয়ে এটা কাটলে এটা আসবে 155। তাহলে 155কে 6 দিয়ে গুণ করব, 6 দিয়ে যদি গুণ করি এটা আসবে 930। তাহলে 440 প্লাস 930 সমান 1,370 টাকা ইন্টারেস্ট পাওয়া যাবে, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 8% সরল সুদের হারে 8 বছরে কোনো টাকার সুদের পরিমাণ 16,000 টাকা, এটা 16,000। সমপরিমাণ টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত হবে যদি সুদের হার উপরিল্লিখিত সুদের হারের 1/4 হয়? দেখো, প্রথমে 8% সরল সুদের হারে 8 বছরে কোনো টাকার সুদের পরিমাণ 16,000 টাকা দিয়েছে, আমি দেখব সেই টাকার পরিমাণ কত। আমি 100i = PTR এই সূত্র অ্যাপ্লাই করব, যেখানে আই ইন্টারেস্ট, পি মূল টাকা, টি টাইম, এটা বছরে থাকবে, এবং আর হচ্ছে রেট। আমি যদি এখানে বসাই 100 ইন্টু ইন্টারেস্ট পাওয়া গেছে 16,000 টাকা, প্রিন্সিপাল এই অ্যামাউন্ট আমার দরকার, টাইম 8 বছর এবং রেট অফ ইন্টারেস্ট 8, বোঝা গেছে।
এটা যদি আমি কাটি 8 দুগুণে 16, 2000, এবং 8 দিয়ে যদি 2000কে কাটি তাহলে এই টাকাটা আসবে 250। তাহলে প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে 25,000 টাকা, অর্থাৎ মূল টাকা 25,000। এবারে বলেছে সমপরিমাণ টাকা, অর্থাৎ এই টাকাটা 25,000 টাকা যেটা এখান থেকে বেরোলো, এই সমপরিমাণ টাকা 2 বছরের জন্য রেট অফ ইন্টারেস্ট 1/4 আগে রেট অফ ইন্টারেস্ট ছিল 8%, এখন রেট অফ ইন্টারেস্ট হচ্ছে তার 1/4, 8-এর 1/4 মানে 2%। কিন্তু এখন বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি দেয় তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের পরিমাণ কত হবে। যারা আমার কম্পাউন্ড ইন্টারেস্টের ভিডিও দেখোনি তারা একবার পারলে কম্পাউন্ড ইন্টারেস্টের ভিডিওগুলো দেখে নিও। আমি তবু এখানে বলছি যে আমার যেহেতু 2 বছরের কথা বলেছে, আমি 2 বছরে 2টো ব্লক করব, এই একটা ব্লক, এই একটা ব্লক, 2 বছর ব্লক করলাম। এবার মূল টাকা যেটা আছে 25,000, তার রেট হচ্ছে 2%, 25,000-এর 2% কত হয় আমি সেটা দেখে নেব। 10% হচ্ছে 2500 টাকা, 1% 250 টাকা, 1% 250 হলে 2% 500 টাকা। এই 500 এখানেও বসাবো, 500 এখানেও বসাবো। এই সিধে এই রো বরাবর যে ফিগারগুলো বসালাম সেই ফিগারগুলোর যোগফলকে বলা হবে সিম্পল ইন্টারেস্ট। প্রথম বছরে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট একই থাকে, তাই তাদের ডিফারেন্স 0। আমি নিচে যে ফিগারগুলো বসাবো সেগুলো হচ্ছে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স। প্রথম বছর, এটা প্রথম বছর, সিম্পল ইন্টারেস্ট যা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট তো একই হয়, তাই তাদের ডিফারেন্স 0। পরের বছরের জন্য এই টাকার আবার 2% রেট আমরা এখানে বসাবো। 500 টাকার 2% যেটা সেটা হচ্ছে 10 টাকা। এই বাক্সের মধ্যে টোটাল যে টাকা ফিগারগুলো পেলাম এই ফিগারগুলোর যোগফলকে বলবো কম্পাউন্ড ইন্টারেস্ট। এখানে 500 500 1000, 1000 প্লাস 10 1010 আসছে, এই 1010 টাকাকে বলবো কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা এই প্রশ্নের মধ্যে চেয়েছে। অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টের পরিমাণ কত 1010 টাকা, যেটা অপশান নাম্বার 1-তে আছে। 18 প্রশ্নে বলেছে 25,000 টাকার 4 বছরের সরল সুদের পরিমাণ 8,000 টাকা। একই টাকার উপর একই সময়ের জন্য ও একই সুদের হারে আনুমানিক চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত হবে। দেখো, আনুমানিক চক্রবৃদ্ধি সুদের পরিমাণ যখন বলেছে আমরা যে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বার করব, সাধারণত এই ক্ষেত্রে নান অফ দিস এই অপশানটা সাধারণত উত্তর হয় না। আনুমানিক যখন বলেছে, মনে করো আমি কেন বলছি এইটা, তোমার যদি উত্তর 8,000 বেরোয় তাহলে 8,000 থেকে 9,000 বা 10,000 বা 11,000 অনেক বেশি, তাই তুমি আনুমানিক বলতে পারবে না। আনুমানিক কখন হবে, যখন 9,000-এর পাশাপাশি থাকবে তখন 9,012 বলবো, বা 10,000-এর কাছাকাছি ফিগার থাকলে 10,000 বলবো, বা 11,120-র পাশাপাশি ফিগার থাকলে তাকে আমি আনুমানিক বলতে পারি। তাই এইসব ক্ষেত্রে সাধারণত উত্তর নান অফ দিস হয় না। তার মানে এই তিনটের মধ্যে একটা উত্তর হতে পারে, আমি ভুলও হতে পারি, কিন্তু অভিজ্ঞতা যা বলছে এরকমই হয়। এবার দেখো, প্রথমে বলেছে 25,000 টাকা 4 বছরের সরল সুদের পরিমাণ 8,000 টাকা। আমি দেখব রেট অফ ইন্টারেস্টটা কত। কেন, এখানে বলেছে একই সুদের হারে, আমি তো সুদের হারটা জানি না, তাই হারটাকে আগে বার করব। একই ফর্মুলা, 100i = PTR, 100i = PTR। এখানে ইন্টারেস্ট হচ্ছে 8,000 টাকা, প্রিন্সিপাল ভ্যালু 25,000 টাকা, টি 4 বছর, রেট অফ ইন্টারেস্ট চাইছি। এখানে শূন্যগুলো কেটে দাও, 4 25 100 এবং 4 4 যদি কাটি তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8%। এবারে এই রেট অফ ইন্টারেস্টে একই পরিমাণ টাকা অর্থাৎ 25,000 টাকাটাকে আমরা রাখবো কম্পাউন্ড ইন্টারেস্টে 4 বছরের জন্য। যেহেতু 4 বছরের জন্য বলেছে আমি 4টে ব্লক করলাম, 1 2 3 4টে ব্লক, ঠিক আগে যেটা বলেছিলাম। এবারে দেখব 25,000 টাকার 8% ইন্টারেস্ট কত হয়। 25,000 টাকার 8% ইন্টারেস্ট 2,000 টাকা। এই যে 2,000 টাকা ইন্টারেস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রতি বছরের সিম্পল ইন্টারেস্ট। আমি একটু আগেই বলেছিলাম এই 2,000 টাকা আমি প্রতিটা ব্লকে উপরে বসিয়ে দেবো, কেন প্রতিটা ব্লকের উপরের রোয়ের যোগফলটাকে সিম্পল ইন্টারেস্ট বলা হয়। প্রথম বছরে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স 0 হয়, তাই আমি এখানে 0 বসালাম।
এই যে টাকাটা আছে এই টাকার আবার 8% আমি এখানে বসাবো। 2000 টাকার 8% 160 টাকা। এখানে যেসা বসাবো তাকে 2 দিয়ে গুণ করে এখানে বসাবো, 3 দিয়ে গুণ করে এখানে বসাবো, 2 দিয়ে গুণ করে এখানে, এটাকে 3 দিয়ে গুণ করে এখানে বসালাম। বুঝলে? এবার পিছন দিক থেকে ক্যালকুলেশন করো। এই যে 320 টাকা আছে এই 320 টাকার আবার 8% বার করো। অ্যাপ্রক্সিমেট বলেছে, পুরো নাও বার করতে পারো। 320 টাকার 8% 25.6 হয়, তুমি এখানে 25 বসাতেই পারো যেহেতু অ্যাপ্রক্সিমেশনে উত্তর চেয়েছে। এবার এইটার 8% বার করো। 160-এর 8% 12.8। এখানে যেটা বেরোবে তাকে ডাবল করে এখানে বসিয়ে দাও। 12.8 আছে, তাকে 2 দিয়ে গুণ করলে কত হবে? তাকে 2 দিয়ে গুণ করলে হবে না, 2 দিয়ে গুণ করো না। আর একবার বলি, এইখানে যে টাকাটা এসেছিলো প্রথমে তার 8% এখানে ক্যালকুলেশন করবে, এর 8% এখানে ক্যালকুলেশন করবে, 160-এর 8% 12.8। আবার দেখো এই টাকাটার এই ঘরে ইন্টারেস্ট 12.8 বসালে অর্থাৎ এর 8%, এর 8% ইন্টারেস্ট কিন্তু এই ঘরেও আসবে, কারণ এই টাকাটার ইন্টারেস্ট এই ঘরে বসবে, এই টাকার ইন্টারেস্ট এই ঘরে বসবে। তাহলে এই টাকার ইন্টারেস্ট যদি 12.8 হয়, এই টাকার 8% ইন্টারেস্ট আবার 12.8। লাস্ট ক্যালকুলেশন থাকে যে এইটার 8% আমি আবার বসাই, কিন্তু যেহেতু অ্যাপ্রক্সিমেশন 12.8-এর 8% এমন কোনো বড় ফিগার হবে না, তাই আমি এই ক্যালকুলেশনটা করতে যাব না। আর একবার বলি, সিম্পল ইন্টারেস্ট বসাবে, এর 8% বসিয়ে তাকে 2 দিয়ে গুণ হবে, একে 3 দিয়ে গুণ হয়ে এখানে বসাবে। এবার পিছন দিক থেকে এসো, এর 8% এখানে বসাবে, এর 8% এখানেও বসাবে, এখানেও বসাবে, এবং লাস্ট পর্যন্ত এর 8% এখানে বসাতে হয়। কিন্তু যেহেতু ফিগারটা খুব ছোট, এর 8% আমি এখানে বসাতে চাইছি না। তাহলে মোট টাকা যেটা হলো, যে আনুমানিক চক্রবৃদ্ধি সুদ, আমি বলেছি কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে এই ছকের ভেতর যে টাকাটা থাকবে পুরোটার যোগফল। দেখো এখান থেকে তো 4 দুগুণে 8,000 টাকা পাওয়া যাচ্ছে, এখানে 480, 20, 500, 300, 800, 960, আর এইখানে অ্যাপ্রক্সিমেট যদি করি 12 12 24 আর একে 25, মোটামুটি 12 12 24 আর 8 আর নিয়ে মনে করো আরও 1.6 কিছু একটা হবে, তাহলে 25 25 50 আর সব মিলিয়ে 51-র কাছাকাছি। এটা যদি যোগ করি তাহলে 9,011 টাকা আসছে মোটামুটি। দেখো এইটা উত্তর হচ্ছে, বোঝা গেছে? তাহলে আনুমানিক চক্রবৃদ্ধি সুদের পরিমাণ হচ্ছে 9,012 টাকা, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। পরের প্রশ্ন 19-এর প্রশ্নে বলেছে কোনো একটি টাকার 3 বছরের ম্যাচুরিটি ভ্যালু 8,255 টাকা এবং 5 বছরের ম্যাচুরিটি ভ্যালু 9,425 টাকা। দুই ক্ষেত্রেই সরল সুদের হার সমান হলে সুদের হারের পরিমাণ কত? দেখো 5 বছরে ম্যাচুরিটি ভ্যালু মানে কি, কিছুক্ষণ আগে এরকম একটা অঙ্ক করিয়েছিলাম। 5 বছরে তুমি যে টাকাটা রেখেছ প্লাস যে টাকাটা ইন্টারেস্ট পাচ্ছ প্রথমে, সেই টাকার যোগফল হচ্ছে 9,425। এবং একই রকমভাবে 3 বছরে একই টাকা, এখন তুমি আলাদা ইন্টারেস্ট পাবে, কেন 5 বছরে যে টাকাটা ইন্টারেস্ট পাবে 3 বছরে নিশ্চয়ই সেই টাকাটা ইন্টারেস্ট পাবে না। তাহলে 3 বছরে মোট টাকা পাচ্ছ 8,255। আমি যদি এটা বিয়োগ দিই তাহলে 2 বছরে বিয়োগ দিলে প্রিন্সিপাল অ্যামাউন্টটা সবসময় ফিক্স থাকে বলে এটা কেটে যাবে, কিন্তু ইন্টারেস্টগুলো আলাদা হয়। এই ইন্টারেস্ট আর এই ইন্টারেস্টের ডিফারেন্স আমি ইন্টারেস্ট কথাটা লিখছি। তাহলে 2 বছরে ইন্টারেস্ট পাচ্ছি কত? 9,425 থেকে 8,255 বাদ দিলে 1,170 টাকা। 2 বছরে ইন্টারেস্ট যদি 1,170 টাকা হয় তাহলে 1 বছরে ইন্টারেস্ট কত হবে? 1,170কে 2 দিয়ে ভাগ করো, 585 টাকা। 1 বছরে ইন্টারেস্ট 585 হলে এই ফিগার অথবা এই ফিগারের মধ্যে যে কোনো একটা নিয়ে নাও। আমি 3 ফিগারটা ছোট দেখছি, তাই 3 বছরে ইন্টারেস্ট কত হবে বার করব। 1 বছরে ইন্টারেস্ট যদি 585 হয় তাহলে 3 বছরে ইন্টারেস্ট হবে 585 গুণিতক 3 সমান 1,755 টাকা। দেখো 3 বছরে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট এটা ছিল 8,255 টাকা, কিন্তু 3 বছরে আমি ইন্টারেস্ট দেখতে পাচ্ছি 1,755 টাকা। 8,255 টাকা মোট সুদ প্লাস আসল, তার মধ্যে সুদ যদি 1,755 টাকা হয় তাহলে বাকিটা আসল, তাহলে 6,500 টাকা হচ্ছে আসল টাকা। এবারে বলেছে রেট অফ ইন্টারেস্টটা কত।
রেট অফ ইন্টারেস্ট বার করার জন্য আমরা ওই 100i = PTR এই সূত্র অ্যাপ্লাই করব। 100, এবার ইন্টারেস্ট কত, এখানে কিন্তু 1 বছরের রেসপেক্টে করছি, 1 বছরে ইন্টারেস্ট 585 টাকা পাওয়া গেছে, সমান পি এর ভ্যালু হচ্ছে 6500 টাকা। টি তোমাকে বলেছে টি, এটা 1 বছরের রেসপেক্টে যেহেতু হচ্ছে টি হবে 1 বছর, এবং রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আর চাইছে, এটাকে কাটবে 0 এবং 65কে 9 দিয়ে কাটলে 585 হয়, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট 9%, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন 20 প্রশ্নে বলেছে মিনা কোনো ব্যাংক থেকে গাড়ি কেনার জন্য 8% সরল সুদের হারে 2,75,000 টাকা ধার করলো। 3 বছর পর সুদে আসলে সমস্ত টাকা শোধ করার সময় যদি সে ব্যাংকে 3,35,000 টাকা এবং তার পুরনো স্কুটারটি দিয়ে দেয়, তবে পুরনো স্কুটারটির দাম ঋণ শোধ করার সময় কত ছিল? অর্থাৎ ব্যাংকে যে টাকাটা 3 বছর পর শোধ করার কথা ছিল সেই টাকাটা মিনার কাছে ছিল না, সেই জন্য সে যে টাকা জোগাড় করতে পেরেছিল 3,35,000 টাকা সেটা দিয়েছে, প্লাস ব্যাংক আরও কিছু টাকা পেত, সেই টাকাটা না দিয়ে সেটার স্কুটারটা দিয়ে দিয়েছে। বলেছে স্কুটারটার দাম ঋণ শোধ করার সময় কত টাকা ছিল, অর্থাৎ ব্যাংক স্কুটারটার জন্য কত টাকা মকুব করেছিল এটা বলতে পারো। দেখো 2,75,000 টাকা মিনা ধার নিয়েছে, 8% প্রতি বছর যদি ইন্টারেস্ট হয়, 3 বছরে 3 আসতে 24% ইন্টারেস্ট পাবে, মানে ব্যাংকে 24% ইন্টারেস্ট দিতে হবে। 2,75,000-এর 24%-এর মান কত? 2,750-কে 24 দিয়ে গুণ করো, 66,000 টাকা আসবে, অর্থাৎ এই টাকাটা ইন্টারেস্ট দিতে হতো। তাহলে মিনাকে 2,75,000 টাকা ব্যাংক থেকে ধার নিয়েছে, এটা তো ফেরত দিতে হবেই, উল্টে 66,000 টাকা ইন্টারেস্টও দিতে হবে, অর্থাৎ ব্যাংককে ফেরত দিতে হবে 3,41,000 টাকা। কিন্তু মিনা তো 3,35,000 টাকা দিয়েছে ক্যাশ, তাহলে 6,000 টাকা তার ব্যাংকে আরও দেওয়ার দরকার ছিল, কিন্তু সে বলল আমার কাছে আর টাকা নেই, আমি আর দিতে পারবো না, আমাকে এক কাজ করো, আমার কাছে যে স্কুটারটা আছে সেটা আমি তোমায় দিয়ে দিচ্ছি। তাহলে স্কুটার বাবদ 6,000 টাকা ব্যাংক নিয়েছে, অর্থাৎ স্কুটারটার দাম 6,000 টাকা, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 21 প্রশ্নে বলেছে 4 বছরে 6,000 টাকা 8,000 টাকায় পরিণত হয়, কত সময় একই সুদের হারে 525 টাকা 700 টাকায় পরিণত হবে? একই সুদের হারে যখন বলেছে, তাহলে সুদের হারটা আমাকে প্রথম যে ডাটাটা দিয়েছে সেখান থেকে বার করতে হবে। প্রথমে 6,000 টাকা রেখেছিল এবং 8,000 টাকায় পরিণত হয়েছে, তাহলে মূল টাকা 6,000, 8,000 টাকায় যখন পরিণত হয়েছে তাহলে ইন্টারেস্ট পেয়েছি 2,000 টাকা, টাইমটা বলেছে 4 বছর, আমি রেট অফ ইন্টারেস্ট কত বার করতে চাইছি। ফর্মুলা 100i = PTR, i এর ভ্যালু 2,000 P অর্থাৎ 6,000, টি এর ভ্যালু 4, রেট অফ ইন্টারেস্ট চাইছে। তাহলে এখান থেকে যদি এটা কাটি 3 আর এটা 4 25 100, অর্থাৎ আর এর ভ্যালু হচ্ছে 25/3%। এবারে এই রেটে 525 টাকা 700 টাকায় পরিণত হবে। এখন প্রিন্সিপাল কত? 525 টাকা। 700 টাকায় যখন পরিণত হচ্ছে তাহলে ইন্টারেস্ট কত? 700 থেকে 525 বাদ দেবো, 175 টাকা। এখন বলেছে কত সময়, অর্থাৎ টাইমটা চাইছে। রেট অফ ইন্টারেস্ট বলেছে আগের মতোই, অর্থাৎ 25/3। এই ডাটাটা আবার 100i = PTR ওই সূত্রে ফেলে দাও। 100, i এর ভ্যালু 175 সমান পি এর ভ্যালু 525, টি এর ভ্যালু দরকার, রেট অফ ইন্টারেস্ট 25/3। এবার জাস্ট কাটতে হবে। দেখো এখান থেকে 4 25 100 কেটে দাও, 175কে 3 দিয়ে কাটলে এটা আসে, 3 3 এখানে কাটবে, অর্থাৎ টি এর ভ্যালু বেরোচ্ছে 4, অর্থাৎ টাইম যেটা সেটা হচ্ছে 4 বছর, যেটা অপশান নাম্বার 3-তে আছে। 22 প্রশ্নে বলেছে
কোনো টাকার 1/4 2% সরল সুদের হারে এবং বাকি টাকা 3% সরল সুদের হারে ধার দেওয়া হলো, গড় সুদের হারের পরিমাণ নির্ণয় করো। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে 1/4 বলেছে আর বাকি টাকা কত, 1 - 1/4 সমান 3/4। এই যে সংখ্যা নিচে যেটা পেলে হর 4 আর 4, এদের লসাগু 4। যেহেতু পার্সেন্টেজের অঙ্ক করছো দুটো করে শূন্য বসিয়ে দাও, অর্থাৎ 400 টাকা ছিল, এর 1/4 মানে 100 টাকা, বাকি কত হবে 300 টাকা। 400 টাকার 1/4 মানে 1/4 দিয়ে গুণ করো 100 টাকা, 400 থেকে 100 গেলে বাকি হচ্ছে 300 টাকা। এইভাবে খাটিয়েছে টাকাটা। প্রথম যে টাকাটা আছে 1/4 টাকা অর্থাৎ 100 টাকা 2% ইন্টারেস্ট পেয়েছে। 100 টাকা 2% মানে 2 টাকা ইন্টারেস্ট পেয়েছে। এবং দ্বিতীয় যে বাকি টাকাটা থাকছে তার 3% ইন্টারেস্ট পাচ্ছে। 300 টাকা 3% মানে 9 টাকা। তাহলে মোট ইন্টারেস্ট কত পেল, 2 + 9 = 11 টাকা। আমি বলতে পারি যে 400 টাকা রাখলে আমি 11 টাকা ইন্টারেস্ট পাবো। বলেছে 100 টাকার 1 বছরের সুদ অর্থাৎ গড় সুদের হার কত। গড় সুদ মানে 100 টাকায় কত ইন্টারেস্ট পেয়েছে, এটাকে 100-এ পরিণত করতে গেলে 4 দিয়ে ভাগ করব। তাহলে উত্তর করার জন্য এটাকেও আমি 4 দিয়ে ভাগ করব। 11কে 4 দিয়ে ভাগ করলে 2.75 আসবে, অর্থাৎ গড় সুদের হার 2.75%, যেটা অপশান নাম্বার 2-তে আছে। 23-এর প্রশ্নে বলেছে কোনো টাকা সরল সুদের হারে 10 বছরের দ্বিগুণ হয়। 10 বছর পর যে টাকা পাওয়া গেল সেটি আবার 2 বছরের জন্য একই সুদের হারে চক্রবৃদ্ধি সুদে খাটানো হলো। এই 12 বছরে মূল টাকার পরিমাণ কত শতাংশ বাড়বে। কি বলেছে, কোনো টাকা সরল সুদে 10 বছরের দ্বিগুণ হয়। মনে করো তুমি 100 টাকা রেখেছিলে, এটা মূল টাকা ছিল, সেটা 10 বছরে দ্বিগুণ হলো মানে 200 টাকা হয়ে গেল। 100 টাকা যদি 200 টাকা হয়ে যায় তাহলে ইন্টারেস্ট কত পাচ্ছ, 100 টাকা। তাহলে আমি বলতে পারি 100 টাকা ব্যাংকে রেখে 10 বছরে আমি 100 টাকা ইন্টারেস্ট পাচ্ছি। 10 বছরে যদি ইন্টারেস্ট 100 টাকা পাই তাহলে প্রতি বছর কত ইন্টারেস্ট পাচ্ছি, 10 টাকা। 100 টাকার 1 বছরে ইন্টারেস্ট 10 টাকা মানে রেট অফ ইন্টারেস্ট 10%। এবারে ওরা বলেছে যে 10 বছর পরে যে টাকাটা পাওয়া গেল, 10 বছর পর কত পেয়েছিলে, 100 টাকা ব্যাংকে রেখে ডাবল হয়েছে মানে 10 বছর পরে তুমি 200 টাকা পেয়েছিলে। এখন যে টাকাটা পেয়েছিলে অর্থাৎ এই 200 টাকাটা, সেটি আবার 2 বছরের জন্য একই সুদের হারে চক্রবৃদ্ধি সুদে খাটানো হলো। একই সুদ মানে রেট হচ্ছে 10%-এ খাটানো হলো 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদে। আমি দেখব যে এই যে 200 টাকাটা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হয়। দেখো একই রকমভাবে আমরা 2 বছর বলেছি বলে দুটো ব্লক করব। 200 টাকা প্রিন্সিপাল আছে, রেট 10%, 200 টাকা 10% কত, 200 টাকা 10% হচ্ছে 20 টাকা। এখানে 20 লিখব, এখানেও 20 লিখব। আমি বলেছি এই রো বরাবর যে সংখ্যাগুলো লিখবে সেগুলো সবে সিম্পল ইন্টারেস্ট। যেহেতু সিম্পল ইন্টারেস্ট প্রতি বছর একই থাকে তাই আমি 20 এবং 20 লিখলাম। প্রথম বছরে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স 0 থাকে। এরপরে এই 20 টাকার 10% কত হবে, 20 টাকার 10% হচ্ছে 2 টাকা। তাহলে এই ব্লকের ভেতর যে সংখ্যাগুলো বসবে সেটাকে আমি বলবো কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টের পরিমাণ 20 + 20 + 2 অর্থাৎ 42 টাকা। তাহলে আমি দেখলাম আমি 200 টাকা 10 বছরের পরে 200 টাকা রাখলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমি 42 টাকা পাবো, অর্থাৎ মোট 242 টাকা পাবো। তাহলে দেখো কোথা থেকে অঙ্ক শুরু হয়েছিল, আমি ব্যাংকে 100 টাকা রেখেছিলাম, 12 বছর পরে আমি হাতে মোট 242 টাকা পাচ্ছি, তাই না। বলেছে 12 বছরে মূল টাকার পরিমাণ কত শতাংশ বাড়বে। মূল টাকা 100 ছিল, 12 বছর পরে আমার সেই টাকাটাই 242 হলো। তাহলে কত টাকা বাড়লো, 100 টাকা 242 টাকা হলে 142 টাকা বাড়লো। 100 টাকায় 142 টাকা বাড়লো মানে 142% বাড়লো, যেটা অপশান নাম্বার 2-তে আছে। 242 হয়েছে, 100 বাদ দাও, তাহলে 142 যেটা হলো সেটা অতিরিক্ত হলো। তাহলে 100 টাকা রাখলে 142% তুমি বেশি পাচ্ছ, তাই সেটা অপশান নাম্বার 2-তে আছে। 600 টাকার 4 বছরের এবং 600 টাকার 2 বছরের মিলিত সুদের পরিমাণ 180 টাকা হলে সুদের হার কত। সিম্পল তুমি করতে পারো ওই যে ফর্মুলা 100y = PTR,
আমি দেখব যে প্রথমে ইন্টারেস্ট কত এবং দ্বিতীয় টাকার ওপর ইন্টারেস্ট কত, দুটোর যোগফল 180 ওরা বলে দিয়েছে। প্রথমে প্রিন্সিপাল 600, 4 বছর, টি এর ভ্যালু 4, রেট অফ ইন্টারেস্ট আমি জানি না, আর মনে করছি, বাই 100। এটা হচ্ছে প্রথম 4 বছরের ইন্টারেস্ট, প্লাস পরের যে 2 বছরের আছে সেখানেও প্রিন্সিপাল 600 টাকা, 2 বছর বলেছে বলে টাইমটা 2, রেট অফ ইন্টারেস্ট একই তাই আর লাগলাম, আর নিচে আছে 100। এই দুটো ইন্টারেস্টের যোগফল ওরা বলেছে 180 টাকা। বোঝা গেছে? দেখো ক্যালকুলেশন খুব জটিল না, 600 আর বাই 100 দুজনের মধ্যে থেকেই কমন আছে। 600 আর বাই 100 দুজনের মধ্যে থেকেই কমন থাকলে এখানে 4 আছে প্লাস এখানে 2। এটা যদি তাড়াতাড়ি ক্যালকুলেশন করো তাহলে এই লাইনটা লিখতে হয় না। তাহলে এখান থেকে আমি যদি কাটি, এখান থেকে 6 আর গুণিতক 4 প্লাস 2 6, এটা 180। 6 6 36, 5 36 180, অর্থাৎ আর এর ভ্যালু 5, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট 5%, যেটা অপশান নাম্বার 3-তে আছে। এটা অপশান চেক করে করলে আরও সুবিধে হতো, কিন্তু আমি প্রসেসটাই দেখিয়ে দিলাম। অপশান চেক করার সময় 4 বা 5 বসিয়ে প্রথমে দেখে দেখে করবে, কারণ 6.25 বা 5.5%-এর ক্যালকুলেশন সুবিধে হয় না। আজকে শেষ প্রশ্ন দেখো, 1550 টাকার কিছু অংশ 5% সরল সুদের হারে এবং বাকি অংশ 8% সরল সুদের হারে ধার দেওয়া হলো। 3 বছর পর মোট সুদ 300 টাকা হলে 8% সরল সুদের হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল? এটা অ্যালিগেশন প্রসেসে সবচেয়ে সুবিধে হবে। আগে দেখে নাও যে গড় সুদ 3 বছরে 300 টাকা সুদ পেয়েছে, তাহলে অ্যাভারেজে কত পার্সেন্ট সুদ পেয়েছে। একই রকমভাবে আমরা ফর্মুলা ফেলবো 100i = PTR, যেখানে ইন্টারেস্টের পরিমাণ 300 টাকা, মূল টাকা হচ্ছে 1550, টাইমটা 3 বছর, আমি রেট অফ ইন্টারেস্ট বার করতে চাইছি। বোঝা গেছে? এখানে যদি শূন্য কাটি এবং 3 × 30 এটা যদি কাটি, আর এখানে 5 × 2 = 10, 3 × 5 = 15, 5 × 1 = 5, তাহলে 200/3 আসছে, 200/31, রেট অফ ইন্টারেস্ট 200/31। এটা হলো অ্যাভারেজ রেট অফ ইন্টারেস্ট। এখানে একটা দিয়েছিল 5% আর একটা রেট অফ ইন্টারেস্ট ছিল 8%, আর অ্যাভারেজ যেটা পেলাম সেটা মাঝখানে বসাও, 200/31, এটাও পার্সেন্টেজ। এই ফিগার ক্যালকুলেশন করা অসুবিধে, কারণ নিচে 31 আছে, তাই 31 দিয়ে সবাইকে গুণ করে নাও। 31 দিয়ে 5কে যদি গুণ করো 155 হবে, 31 দিয়ে 8কে যদি গুণ করো 248, এবং 31 দিয়ে 200কে যদি গুণ করো তাহলে এটা 200 হবে। এই ক্রস বিয়োগ করো, এই ক্রস বিয়োগ করো, অ্যালিগেশন প্রসেস সবাই জানো। 3 দিয়ে কাটলে 16:15। এই যে রেশিওটা পাওয়া গেল, এটা হচ্ছে মূল টাকার রেশিও। খেয়াল রেখো, এই দিকটা 8% ছিল, এদিকটা 5% ছিল। এই যে রেশিওটা, এটা হচ্ছে মূল টাকার রেশিও, অর্থাৎ মূল টাকাটা এই অনুপাতে ভাগ করা হয়েছিল। তাহলে মূল টাকা যদি 16 + 15 31 হয়, ওরা সেটা বলছে মূল টাকাটা 1550। তাহলে 1-এর ভ্যালু কত? 1-এর ভ্যালু 50, 31 দিয়ে কাটো। চেয়েছে 8% সরল সুদের হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল। 8% সরল সুদের হারে 15 ইউনিট ধার দেওয়া হয়েছিল। 1 ইউনিটের ভ্যালু যদি 50 হয়, তাহলে 15 ইউনিটের ভ্যালু হবে 750 টাকা, যেটা অপশান নাম্বার 4-তে আছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।